স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা ৭১। স্মৃতি মাইতি। প্রতিটি লোককে তার নিজস্ব স্বভাব অনুযায়ী বিকাশ লাভ করতে হবে। প্রত্যেক বিজ্ঞানের যেমন নিজস্ব পদ্ধতি আছে, তেমনি প্রত্যেক ধর্মেরও আছে। ধর্মের লক্ষ্যে পৌঁছনোর উপায়কে যোগ বলে। বিভিন্ন যোগ শিক্ষা দেওয়া হয় মানুষের বিভিন্ন স্বভাব ও রুচি অনুযায়ী। সেই যোগগুলিকে আমরা নিম্নলিখিত 4টি নামে ভাগ করি। কর্মযোগ, যে পদ্ধতিতে মানুষ কর্ম এবং কর্তব্য পালনের মাধ্যমে নিজের দেবত্বকে উপলব্ধি করে। ভক্তিযোগ, ব্যক্তি ঈশ্বরের প্রতি ভক্তি ভালোবাসা এবং তার দ্বারা নিজের দেবত্বের উপলব্ধি। রাজযোগ, মনঃসংযমের দ্বারা দেবত্বের উপলব্ধি। জ্ঞানযোগ, জ্ঞানের দ্বারা দেবত্বের উপলব্ধি। এই পথগুলি বিভিন্ন, কিন্তু একই কেন্দ্রের দিকে চলেছে। সেই কেন্দ্র ভগবান। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি অরিত্র সামন্ত। 10ম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 56। ভাষা ভাবের বাহক, ভাবই প্রধান। ভাষা পরে, যেটা ভাবহীন প্রাণহীন, সে ভাষা, সে শিল্প, সে সঙ্গীত কোনো কাজের নয়। এখন বুঝবে যে জাতীয় জীবনে যেমন যেমন বল আসবে, তেমন তেমন ভাষা, শিল্প, সঙ্গীত প্রভৃতি আপনা আপনি ভাবময় প্রাণপূর্ণ হয়ে দাঁড়াবে। দুটো চলিত কথায় যে ভাবরাশি আসবে, তা 2000 ছাঁদি বিশেষণেও নাই। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি সৌমিকা দাস, 8ম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 17। স্বার্থই স্বার্থত্যাগের প্রধান শিক্ষক। ব্যষ্টির স্বার্থ রক্ষার জন্য সমষ্টির কল্যাণের দিকে প্রথম দৃষ্টিপাত। স্বজাতির স্বার্থে নিজের স্বার্থ, স্বজাতির কল্যাণে নিজের কল্যাণ। বহুজনের সহায়তা ভিন্ন অধিকাংশ কার্য কোনো মতে চলে না, আত্মরক্ষা পর্যন্ত অসম্ভব। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি সুহৃদ সামন্ত, 10ম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 18। আমাদের কাজের এই মূল কথাটা সবসময় মনে রেখো। ধর্মে একটু আঘাত না করে জনসাধারণের উন্নতি। মনে রাখবে, দরিদ্রের কুটিরেই আমাদের জাতির জীবন। জাতির ভাগ্য নির্ভর করে জনসাধারণের অবস্থার উপর। তাদের তুলতে পারো? তাদের স্বাভাবিক আধ্যাত্মিক প্রকৃতি নষ্ট না করে কি তাদের লুপ্ত ব্যক্তিত্ব ফিরিয়ে দিতে পারো? জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা 148। শ্রেয়া বুড়াই, 7ম শ্রেণী। টাকা ফাঁকা সব আপনা আপনি আসবে। মানুষ চাই, টাকা চাই না। মানুষ সব করতে পারে, টাকায় কি করতে পারে? মানুষ চাই, যত পাবে ততই ভালো। জয় স্বামীজি। স্বামী বিবেকানন্দ জীবন ও বাণী থেকে পাঠ করছি রনি মান্না, 11শ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 97। পাওয়ার চেষ্টা করো না, কিছু এড়াবার চেষ্টাও করো না। যা কিছু আসে গ্রহণ করো। যদৃচ্ছা লাভ সন্তুষ্ট হও। কোনো কিছুতে বিচলিত না হওয়াই মুক্তি বা স্বাধীনতা। কেবল সহ্য করে গেলে হবে না, একেবারে অনাসক্ত হও। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রূপসা খাড়া, 6ষ্ঠ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 92। আমি এত তপস্যা করে এই সার বুঝেছি যে জীবে জীবে তিনি অধিষ্ঠান হয়ে আছেন। তাছাড়া ঈশ্বর ফিশ্বর কিছুই আর নেই। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। জয় স্বামীজি। স্বামীজির অমৃতবাণী থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা 38। অঙ্কুশ সামন্ত, 5ম শ্রেণী। প্রত্যেক ব্যক্তির অপর ব্যক্তিকে ঈশ্বর বলে চিন্তা করা উচিত ও তার সঙ্গে তেমনভাবে ব্যবহারও করা উচিত। কাউকে ঘৃণা করা বা কোনোভাবে কারোর নিন্দা বা অনিষ্ট করা উচিত নয়। আর এ যে শুধু সন্ন্যাসীর কর্তব্য তা নয়, সব নরনারীরই কর্তব্য। জয় স্বামী বিবেকানন্দ। স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি সানা সাউ, 4র্থ শ্রেণী,
পৃষ্ঠা সংখ্যা 50। শিক্ষা মজ্জাগত হইয়া কৃষ্টিতে পরিণত হইলে ভাব বিপ্লবের ধাক্কা সহ্য করিতে পারে, শুধু বিভিন্ন বিষয়ের জ্ঞান রাশি তাহা পারে না। জয় স্বামীজি।